কবিরাজ কাকা, কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা, ভালো আছেন কাকা? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, তা তোমাকে তো আমি চিনলাম না বাবা, কোন গ্রাম থেকে আইছো? ও দক্ষিণ ভারত থেকে কাকা। দক্ষিণ পাড়া না? জি জি। ও শেখবাড়ি। জি জি জি, জানে কাকা চিনছেন। হ্যাঁ, তা কি মনে করি বাবা? কাকা, এ আমার গিন্নির আজকে 10 বছর পর্যন্ত কোনো বাচ্চা টাচ্চা নেই। সবাই বললো কাকা, আপনি নাকি, আপনার কাছে যারা আসছে সবার নাকি বাচ্চা হয়েছে। শুনলাম আপনি নাকি ভালো চিকিৎসা দেন, ভালো কবিরাজ হয়েছেন, এলাকায় সবার মুখে মুখে আপনার নাম শুনলাম, তাই আমাদের বাচ্চা হয় না, আপনার কাছে আসলাম যে যদি আপনার কাছে বাচ্চা হয়। ঠিক আছে ঠিক আছে, একেবারে জায়গা মতো নিয়ে আইছো। আরে আমার নিজের পাবলিসিটি আমি নিজে করি না। বৃক্ষ নাম কি, ফলে পরিচয়। তা আমি ফল দিয়েই পরিচয় দিই। দেখছো গো, আমি তোমার কলম না 10 বছরের সাধনা। কাকা কাকা, না, আপনি একটু ব্যবস্থা করেন কাকা। অস্থির হওয়ার কিছু নাই। যখন আমার বাড়ি পর্যন্ত আইছো, জি কাকা। খালি হাতে ফেরত দেবো না, এর একটা ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু একটা কাজ করতে হবে। কাজ? তোমার মানে তোমার বউয়ের তো বাচ্চার দরকার। জি 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 কাকা। একটা ইঞ্জেকশন আনতে হবে। এটা কিন্তু এই ছোটখাটো বাজারে পাবা না। তাহলে তুমি একটা দাঁড়াও বাবা, ওই আমি ইঞ্জেকশনের নামটা লিখে দিই, দেখা যায় ভুলে গেলা, এত দূরের থেকে আবার আসতে হবে না। জি 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 চাচা, তাড়াতাড়ি। আমাকে এইখানে একা রেখে যাবা, বাসায় তো আর কোনো লোকজনও দেখতেছি না। তুমি চিন্তা করো না, এতদিনের সাধনা, কবিরাজ কাকা তার খারাপ কথা বলো নাই, ভালো মানুষ, ওনার অনেক সুনাম আছে, কোনো চিন্তা নাই। কাকা ইঞ্জেকশনের এটা তো, আমি বাজারে যাই। আচ্ছা তুমি বেশি দেরি করো না, যাবে আর আসবা। আচ্ছা ঠিক আছে বাবা। এই যে এটার ভিতরে সব লেখা আছে। হ্যাঁ জি জি চাচা। তুমি না নিয়ে কিন্তু আসবা না। ঠিক আছে কাকা। সময় যত খানিক লাগুক, জি জি, তুমি নিয়েই চলে আসবা। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি যাই, এটা নিয়ে আসি। হ্যাঁ, আমি একটু দেখি চেক আপ করে নাকি। ঠিক আছে, বউ থাকো, কোনো ভয় নেই। ঠিক আছে কাকা। চলো ভিতরে চলো। শোনো, তোমার একটা কথা বলি। কি কথা? কথাটা হচ্ছে, তোমার স্বামীর দিকে আমি লক্ষ্য করে দেখছি, তোমার স্বামীর একটা দোষ আছে। আমার স্বামীর কি দোষ? তোমার যে বাচ্চা হচ্ছে না, কি জন্য হচ্ছে না, এতে তোমার কোনো দোষ নেই। তুমি ঠিক আছো, তোমার শরীর দেখলে, হাত পাও দেখলে আমি সব বলতে পারি। তোমার স্বামীর ভিতরে দোষ হচ্ছে, কখনো তোমাকে সে বাচ্চা দিতে পারবে না। এসব কি বলেন? হ্যাঁ, থাকে এরকম কিছু কিছু পুরুষের রোগ থাকে, সে কখনো বাচ্চা দিতে পারবে না। আমার স্বামী তো ডাক্তার দেখাইছে, ডাক্তারে বলছে আমার স্বামীর কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। আছে, আমি হাকিম কবিরাজ। আমি এক দৃষ্টিতে তোমার স্বামীর দিকে কিন্তু আমি তাকিয়েছিলাম। কি জন্য? যে দোষটা কার? দোষটা তোমার নয়, তোমার স্বামীর। আমরা কোনোদিন তোমাকে বাচ্চা দিতে পারবে না। তা কবিরাজ, এখন আমাকে কি করতে হবে? শোনো, তোমার সাথে আমার সাথে একটা মিলন হতে হবে। ঘাবড়ানোর কিছু নাই। সেটা তুমি যদি চাও যে তুমি বাচ্চা নেবে, বাচ্চা নিলে তোমার স্বামী খুশি থাকবে, তোমার সংসারে শান্তি হবে, তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবে। সব শ্বশুর শাশুড়িরা চায়, স্বামীরা চায় একটা শ্বশুর শাশুড়িরা চায় একটা নাতি নাশুক ঘরে। ঠিক আছে, আপনার সব কথাই বুঝলাম, কিন্তু আপনার সাথে না না, আমি এটা করতে পারবো না এভাবে। শোনো, আমি বলি, সব মেয়েরাই করে। এই ব্যাপারটা তো তোমার স্বামী জানবে না। এই ব্যাপারটা তোমার ভিতরে আর আমার ভিতরে থাকবে। আর যতগুলা বাচ্চা এই পর্যন্ত আমি দিছি, এইভাবেই দিছি, কোনো সমস্যা হয় নাই। সবার সংসার খুশি আছে, সুখে আছে তারা। তুমি যদি এরপরে না চাও,
যে আমি এটা করব না, আমার সঙ্গে থাকতে মানে তোমার মানে বিবেকে বাধা দিচ্ছে, ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমার এখানে আর কোনো মানে এটা চিকিৎসা তো নাই। আমার স্বামীকে ঠকানো হচ্ছে। ঠিক আছে, তুমি যদি ওইটা মনে করো তাহলে তো আর আমার কিছু করার নাই। আর তুমি যদি চাও বাচ্চা নিবা তাহলে আমার কথা মতন চলতে কিন্তু হবে। আমার স্বামীকে তো ঠকাইতে পারবো না, কিন্তু আমার তো বাচ্চারও দরকার। এই তো সুন্দর একটা কথা বলছো, তোমার দরকার বাচ্চার। বাচ্চা না হলে আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক কথা শোনায়। আমার শাশুড়ি বলছে আমার জামাইরে আরেকটা বিয়ে করাইবো। হ্যাঁ এই তো, এই কথাগুলো যদি না বলতে তো আমি বুঝতে পারতাম না। এখন তুমি চাও এই বাচ্চার জন্য তোমার সংসারে অশান্তি হোক, তোমাকে ছেড়ে দেখ, হ্যাঁ? তাহলে একটা কাজ করো, তুমি আমার কথা শোনো। এই বিষয়টা অন্তত এই বিষয়টা তোমার স্বামীও জানবে না, আর সময় নিও না, তোমার স্বামী এসে করতে পারে, ঠিক আছে? আমি কি বলছি শোনো, আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ। কেউ জানবে না? কেউ জানবে না, এবং আমি নিশ্চিত করে বলতেছি তোমার গর্ভে বাচ্চা আসবেই, আমি মা হব তো? মা হবে, ঠিক আছে? আর বাকিটা হলো সব উপর আল্লাহ, ওর উপরও ভরসা রাখবা, ঠিক আছে? শুয়ে পড়ো। দেখেন কেউ যেন না জানে। না না, এখন আর তোমার কোনো সমস্যা রইল না, নিশ্চিত এখন বাচ্চা হবে। তাই যেন হয়, আমার বাচ্চা যেন হয়, আর এই বিষয়টা শুধু আপনার আর আমার মধ্যে যেন থাকে। হ্যাঁ, আর এটা তো গোপনীয় ব্যাপার, এটা কি কাউকে বলা যাবে? কাউকে বলা যাবে না। আসলে আমার স্বামী মনে হয় শারীরিক দিক দিয়ে একটু অসুস্থই। এই যে, আচ্ছা শোনো, আমি যেভাবে বলছি মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, 2 মাস প্রতি সপ্তাহে চলে আসবা। আচ্ছা ঠিক আছে। কোথায় আসছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আসো আসো আসো। কি স্লিপ দিলেন চাচা? সব দোকান খুঁজছি, কোনো জায়গায় ওষুধ নাই চাচা। ওরে ওষুধের আর দরকার হবে না। কি বলেন? হ্যাঁ, তোমার স্ত্রীরে আমার বেডে আইনা একেবারে ম্যাগি সাগি দেখছি ওর সমস্যাটা কি ছিল, কিন্তু হ্যাঁ সমস্যাটা পেয়ে গেছি। হ্যাঁ, আর ওই ইঞ্জেকশনটা আমার কাছেই ছিল। হ্যাঁ, একেবারে জায়গা মতন পুশ করে দিছি। হ্যাঁ, বাচ্চা হবে তো চাচা? আরে হবে মানে আইবুত হবে, কিন্তু একটা কথা, কি? 2 মাস হ্যাঁ। প্রতি সপ্তাহে হ্যাঁ। একদিন করে আমার এখানে ওই মনে করেন যে সুই পুশ করতে আসতে হবে। প্রতি সপ্তাহে 2 মাস? আমি তো ব্যবসা বাণিজ্য করি চাচা, কিভাবে করবো এটা? আসতে হবে না তোমার, খালি তোমার স্ত্রীরে পাঠাই দেবা। এখন তো জায়গা চিনে গেছে নাকি? পারবা তো আসতে? হ্যাঁ পারবো। এই যে, দেখছো? তাহলে হ্যাঁ, ও আইসা আমার থেকে ওই ইঞ্জেকশনটা নিয়ে দেবো, কারণ ওটা তো আবার জায়গা মতন পুশ করতে হয়, বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে এই যে, আচ্ছা ঠিক আছে, যাও আপাতত নিয়ে যাও। আর ওই যে আমি একটা কথা বলি কি তোমাদের, ঠিক আছে? এই যে চুল খুইলা ভর দুপুর সময় পানি আনতে যাবা না নদীর ঘাটে। একটা বাহুর যে ইটা তোমার দিক দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছে, আমি পুরো দেখতে পাচ্ছি, মনে থাকবে? যাও। যান চাচা, মনে শান্তি দিলাম। জানেন 10 বছর যাবত এই বাচ্চার জন্য চাচা কত কিছু করছি, কত কবিরাজ, কত ডাক্তার, শেষ পর্যন্ত আপনার একবার বিজ্ঞপ্তি দেখা দেখেন, আপনি শুধু যারা আসছে আপনার কাছে সবাই কিন্তু উপকৃত আরে এটা তো আমার কাজ, যারা নিঃসন্তান তাদের সন্তান দিয়ে তো আমার কাজ, এই কাজটুকু আমি করবো না তো বাবা? ওই খ্রিস্টা দুটি দিয়ে দিতে। হ্যাঁ, ওই আর কি। আমি নি না, সবার থেকে নি না। আচ্ছা, একটু হইছে। দিলাম চাচা। হ্যাঁ, তাহলে স্যার চাচা একটা আসি। আসো ওই সপ্তাহে ওই এখন যেটা দিলা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দিয়ে যাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাচ্চা চাই, টাকার কোনো সমস্যা নেই চাচা, আচ্ছা বাচ্চা আমার দরকার চাচা। আচ্ছা ঠিক আছে, যাবো, চলো। চল। যাক, ভালোই হলো, জায়গা মতো ইঞ্জেকশনটা পুশ করলাম আর টাকাটাও পাইলাম, ভালো ব্যবসা।
মজাও নিলাম, টাকাও পাইলাম।